পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ 2025-26 শিক্ষাবর্ষে শুরু হয়ে গেছে। এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদনের জন্য কী কী শর্ত রয়েছে সম্পূর্ণ বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো চলুন শুরু করি। ঐক্যশ্রী স্কলারশিপ 2025-26 পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রকল্প। এখানে কারা কারা আবেদন করতে পারবে? বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইসলাম, পার্সি ও শিখ ধর্মাবলম্বী ছাত্রছাত্রীরা এখানে আবেদন করতে পারবে। আবেদনের জন্য কী কী শর্ত রয়েছে সেগুলো আমরা দেখে নেব। আবেদনের জন্য যে শর্তগুলো রয়েছে বলা হয়েছে আবেদনকারী ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গে বসবাসকারী হতে হবে এবং শেষ পরীক্ষার পূর্বতন পরীক্ষার ন্যূনতম 50% নম্বর থাকতে হবে। প্রথম শ্রেণী এবং টিএসপি ব্যতীত এবং যারা টিএসপিতে আবেদন করবে তাদের 50% না হলে হবে এবং যারা এই বছর প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের কোনো নাম্বার লাগবে না। ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাংলা শিক্ষার ইউনিক আইডি থাকতে হবে। যে স্কুলে একটা শিক্ষা আইডি তৈরি হচ্ছে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদ্যালয়ের শিক্ষা ইউনিক আইডি বাংলা শিক্ষা আইডি এটা লাগবে। প্রিমেট্রিক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যে সমস্ত প্রিমেট্রিক মানে প্রিমেট্রিক 1 থেকে 10 পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের যদি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে বাবা অথবা মায়ের অ্যাকাউন্টও দেওয়া যাবে। বিভিন্ন স্কলারশিপের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় কত প্রয়োজন? প্রিমেট্রিক 2 লক্ষ টাকা, প্রিমেট্রিক 2 লক্ষ টাকা, পোস্টমেট্রিক 2 লক্ষ, মেরিট কাম মিন্স 2.5 লক্ষ টাকা এবং টিএসপি 2 লক্ষ টাকা, এসবিএমসি মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের 2.5 লক্ষ টাকা। এই যে এর মধ্যে ইনকাম থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি রয়েছে এখানে বলা হয়েছে যে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের রিনিউয়াল করার কোনো আবেদন প্রয়োজন নেই। বলা হয়েছে দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী এবং ক্লাস 11 থেকে দ্বাদশ শ্রেণীতে যারা উঠেছে সেই সমস্ত ছেলে মেয়েদের বা ছাত্রছাত্রীদের কোনো রিনিউয়াল আবেদন করার প্রয়োজন নেই। অটোমেটিক আপনার স্কুল থেকে রিনিউয়াল হয়ে যাবে। পুনর্নবীকরণ রিনিউয়াল যোগ্য ছাত্রছাত্রীরা এসএমএসের মাধ্যমে কনফার্মেশন পাবেন। তাহলে বুঝতেই পারছেন যে ক্লাস দ্বিতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোনো রিনিউয়াল করার প্রয়োজন নেই। যেসব ছাত্রছাত্রী প্রথম শ্রেণী বা নতুন স্কুলে ভর্তি হয়েছে ওই যে সকল ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তাদেরই অনলাইনে আবেদন করতে হবে। তাহলে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে এবং কেউ ক্লাস মাধ্যমিক পাশ করে 11-এ ভর্তি হচ্ছে তাকে নতুন করে আবেদন করতে হবে এবং একটি ছাত্র একটি স্কুলে পড়তে অন্য একটি স্কুলে ভর্তি হয়েছে তাকেও কিন্তু নতুন করে আবেদন করতে হবে। আইআইটি, আইআইএম, এনআইটি ইত্যাদির মতন অষ্টশীর তালিকাভুক্ত প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সম্পূর্ণ কোর্স ফি প্রদান করা হয়ে থাকে। তা এই ছিল আজকে আপডেট এবং এটার আপনার লাস্টের আবেদন করার আপনার শেষ সময় আছে 25/6/2025 থেকে 31/8/2025 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ঐক্যশ্রী স্কলারশিপের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তীতে একটি ভিডিও করে আমি দেখিয়ে দেবো যে ঐক্যশ্রী স্কলারশিপ কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন।